টার্গেট পুলিশ জব এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে বলেছিলাম আমি ডেমো ক্লাস দেবো, ডেমো ক্লাস স্ট্যাটিক জিকের একটা ডেমো ক্লাস দেবো। ছোট্ট ক্লাস, বেশি বড় হবে না। টার্গেট কিন্তু কলকাতা পুলিশ ডাব্লিউবি কনস্টেবল। একটা ফিক্সড টার্গেট নিয়ে আমিও চলছি এবং আমার সাথে যারা কলকাতা পুলিশ ডাব্লিউবি কনস্টেবল টার্গেট নিয়ে আছে তার মাঝে আমি সবাইকে বলছি অন্য পরীক্ষা দেবে, পরীক্ষা দিতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। তার চেয়ে এইগুলো পড়লে অন্য পরীক্ষা দিতে অনেক সুবিধা হবে। ম্যাথ, রেলের পরীক্ষার ক্ষেত্রে ম্যাথ রিজনিং এর সিলেবাস প্রায় সেম, স্ট্যাটিক জিকেরও সিলেবাস সেম। তাহলে যে কোনো একটা টার্গেট নিয়ে চললে অন্য পরীক্ষাগুলো দেওয়া যাবে এবং ওগুলোর জন্য প্রিপারেশন অলরেডি হয়ে যাবে। কিছু কিছু জিনিস একটু চেঞ্জ হতে পারে। এবার চলে আসি আমার আজকের ডেমো, স্ট্যাটিক জিকের ডেমো ক্লাসে। স্ট্যাটিক জিকের কিছু ট্রিক থাকে মানে হচ্ছে অনেক কোশ্চেন থাকে যেগুলো আমাদের একটু আধটুর জন্য ভুল হয়ে যায়। একটু অপশন এ বা বি এইরকম কাছাকাছি অপশন দিয়ে দেয় যে আমাদের মধ্যে এই প্রবণতা থেকে যায় যে এ বি সি কোনটা পড়েছি মুখস্থ করে নিয়ে গেছি, সব পরীক্ষার আগে মাইন্ড থেকে বেরিয়ে যাচ্ছে। এই জন্য স্ট্যাটিক জিকের কিছু ট্রিক আমি আজকে আমার ভিডিওতে বলবো। একটা কোশ্চেন আমাদের বারবার আসে যে কর্কট ক্রান্তি রেখা যে কর্কট ক্রান্তি রেখা আছে এইটা কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। এটা অনেক রকম ভাবে কোশ্চেন আসে যে এই নিচের কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। চারটা অপশন থাকে, সেখান থেকে দিতে হবে। আবার অপশন থাকে নিচের কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি, তিনটের মধ্যে দিয়ে গিয়েছে, একটাই যায়নি। এরকম ভাবে দুরকম ভাবে কোশ্চেনটা আসে। তার মধ্যে দুরকম ভাবে আসার মধ্যে একরকম ভাবে এসেছে, একরকম ভাবে ডাব্লিউবিতেও এসেছে, কেপিতেও এসেছে, অনেকবার এসেছে। কেপিতে আসেনি, ডাব্লিউবিতে এসেছে। কেপিতে আসেনি, ডাব্লিউবিতে এসেছে। ঠিক আছে, আমি বলে দিন ডাব্লিউবিতে এসেছে, কেপিতে আসেনি, কিন্তু এগুলো আবার রেলের পরীক্ষাতেও এসেছে। এই যে কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে এইটা জানার, এটা মনে রাখার একটা সুন্দর ছোট্ট লাইন আছে, সুন্দর ছোট্ট লাইন। ওই লাইনটা আমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? একটা ছোট্ট কথা বলছি। পশ্চিমের 3 রাজা ঝড়ের মধ্যে 36 মিনিট গল্প করছে। কি বললাম আমি লিখে দিচ্ছি। পশ্চিমের 3 রাজা ঝড়ের মধ্যে 36 মিনিট গল্প করছে। আবার বলছে, পড়ে দিচ্ছি, লেখাটা যদি না বুঝতে। পশ্চিমের 3 রাজা ঝড়ের মধ্যে 36 মিনিট গল্প করছে। এই কথাটা মাথায় রাখলে কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে সেটা পুরোপুরি মনে থাকবে। ঠিক আছে, আমি শুধু এটাই বলে দিই, পশ্চিমের 3 রাজা ঝড়ের মধ্যে 36 মিনিট গল্প করছে, এটা মনে রাখতে হবে। ব্ল্যাকটা নেই, পশ্চিম এটা একটা রাজ্য হবে। পশ্চিম মানে বুঝতেই পারছো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। খাতায় নোট করে নেবে, সাথে সাথে পশ্চিমবঙ্গ। 3 এটা 2 নম্বর হবে। 3 ত্রিপুরা, 3 দিয়ে হচ্ছে ত্রিপুরা। রাজা রাজস্থান। ঝড় 4 নম্বর হচ্ছে ঝড় মানে হচ্ছে ঝাড়খণ্ড। এরপর চলে আসি মধ্য, 5 নম্বরে চলে আসি মধ্য, এমপি মানে মধ্যপ্রদেশ। 36 এবার বুঝতে পারছো, 36 বুঝতে পারছো সব, ছত্তিশগড়। এরপর মিনিটের মিজোরাম। এরপর হচ্ছে গল্প বা গুজব করছে। আমরা বলি না গল্প গুজব, সে গল্প বা গুজব করছে। গুজব যদি ধরি এটা হয়ে যাবে গুজরাট। এরপর তোমরা বলো যে এটা মনে রাখা সব থেকে সহজ উপায়, এর থেকে আর ভালো কিছু আছে?
যে পশ্চিমে 3 রাজা ঝড়ের মধ্যে 36 মিনিট গল্প করছে, এটা মনে রাখবে। এরপরে তোমাকে যেভাবে যে কোশ্চেন দেখ তোমার মাথার মধ্যে এই 8টা রাজ্যের নামে থাকবে, বাকি কোনো রাজ্যের নাম এই বিষয় দিয়ে আর তোমাদের থাকবে না। এটা একটা সিম্পল একটা ছোট্ট ডেমো ক্লাস দিলাম, জাস্ট এইরকম ট্রিক করে করে পড়ানো হবে। অনলাইনে প্রত্যেকটা ক্লাসে এরকম ভাবে ট্রিক করে পড়ানো হবে, বা ইউটিউবে যদি দেওয়া হয় ক্লাস, ফুল ক্লাস যখন দেওয়া হবে তখন এইভাবেই দেওয়া হবে। এটা একটা ছোট্ট সময়ের ক্লাস হলো। আর একটা ছোট্ট এটা হিস্ট্রির একটা কোশ্চেন আছে, তার ডেমোটা আমি দিচ্ছি। এটা কিন্তু মনে রাখবে, লিখে নেবে, কারণ এই কোশ্চেনটা আছে এবং এটা কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে পশ্চিমের 3 রাজা ঝড়ের মধ্যে 36 মিনিট গল্প করছে, এটা মাথায় রাখবে। পশ্চিমের পশ্চিমবঙ্গ, 3 দিয়ে ত্রিপুরা, রাজা দিয়ে রাজস্থান, ঝড়ের মধ্যে ঝাড়খণ্ড, মধ্যে মানে মধ্যপ্রদেশ, 36 মানে ছত্তিশগড়, মিনিট মানে মিজোরাম, গল্প বা গুজব মানে গুজরাট, গুজব করতে পারো গুজরাট। ওকে, এরপরে নেক্সট আমরা একটা ইতিহাসের ডেমো দিচ্ছি। আচ্ছা, ইতিহাসের একটা ডেমো যেটা বলেছিলাম বোর্ডে অলরেডি লিখে নিলাম আমি, যে বাংলার গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল, ভারতের ভাইসরয়। এরপরে যেটা হচ্ছে, এইগুলো আমাদের ইতিহাসে প্রচুর কোশ্চেন আছে, যে বাংলার গভর্নর জেনারেল প্রথম কে ছিল, বাংলার গভর্নর শেষ গভর্নর জেনারেল কে ছিল, ভারতের প্রথম গভর্নর কে ছিল, ভারতের শেষ, এগুলো ভুলে যাও। ভারতের ভাইসরয় কে ছিল, ভারতের শেষ ভাইসরয়, প্রথম কে ছিল, শেষ আবার, এরপরে আবার আছে স্বাধীন ভারতের। যখন আমি পুরো ক্লাস ইতিহাসে নেবো, এর পুরো পড়াবো। আবার প্রথম শেষের মাঝেও তো অনেকগুলো গভর্নর জেনারেল আছে, তারা কি করেছিল, কে সতীদাহ প্রথাহ কে করেছিল, এই বন্ধ কে করেছিল, এগুলো আছে। এটা ক্লাস হবে পুরো, এটার একটা পুরো ক্লাস হবে, খুব সুন্দর ক্লাস হবে। সেই ক্লাসে সব কিছু, কিন্তু এখানে একটা ছোট্ট ট্রিক মনে রাখার আমি বিষয় বলার জন্য আমি জাস্ট এটা না, বাংলার গভর্নর জেনারেল ছিল। এরপর একটা 1833-এ চার্টার অ্যাক্ট হলো, চার্টার অ্যাক্ট করার পর সেটাকে ভারতের বাংলার গভর্নর জেনারেলটাকে ভারতের গভর্নর জেনারেল করে দিল। এরপর আবার কিছুদিন পর 1858-তে গভর্নমেন্ট অ্যাক্ট, ইন্ডিয়া একটা হলো, ওদের আবার গভর্নর জেনারেলটাকে, এখন যেমন কোনো অ্যাক্ট করে যেমন সংবিধান চেঞ্জ করে, তখন ব্রিটিশদের হাতে সংবিধান ছিল, যা পেরেছে করেছে, বলার কি আছে, এখন করলে করুক, আন্দোলন শুরু হয়ে যাবে। এই কারণে বলা হচ্ছে যে এরপর বাংলার গভর্নর জেনারেলটাকে অ্যাক্ট করে ভারতের গভর্নর জেনারেল করালো, ওদের যেমনভাবে চালিয়েছে। আর ভারতের গভর্নর জেনারেল ভারতের ভাইসরয় করে দেওয়া হলো। তারপর কি আবার স্বাধীন ভারতের ভাইসরয়, স্বাধীন ভারত হওয়ার পরেও ওরা এটা রেখেছিল, তারপর কিছুদিন পরে গেছে স্বাধীন ভারতের ভাইসরয় করা হয়েছিল। এবার আমাদের এখানে যে মেন যেটা আমি পড়াবো, এগুলো তো গল্পের মতন বললাম, মেন যেটা এগুলোকে মনে রাখার ট্রিক কি এখানে হচ্ছে, এখানে ভারতের গভর্নর জেনারেল, এইটা মনে রাখার হচ্ছে বাংলার গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল। এখানে আমাদের একটা কথা আমি বারবার লিখছি, এখানে যে কথাটা আমি পরে দিচ্ছি, হেসে লিখে রাখো, হেসে হেসে শুরু করলাম আর উলুলি দিয়ে শেষ করলাম। এই কথা লিখলাম, হেসে হেসে শুরু আর উলুলি দিয়ে শেষ করলাম। ঠিক আছে, হেসে হেসে শুরু করলাম, উলুলি দিয়ে শেষ করলাম, এই কথাটা লিখে রাখো। এই কথাটা লিখলেই করা যাবে। হেসে হেসে শুরু, হেসে হেসে শুরু মানে প্রথম, হেস্টিং, ওয়ারেন হেস্টিং। অপশন পাবে, বানান স্পেলিং এর কোনো প্রয়োজন নাই, পড়বে ওয়ারেন হেস্টিং, অপশনে ওয়ারেন হেস্টিং পাবে, প্রথম হয়ে গেল। উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিং, উইলিয়াম বেন্টিং। হেসে হেসে শুরু, উলুলি দিয়ে শেষ, উইলিয়াম বেন্টিং, বাংলার গভর্নর। এরপর এখানে একটা সিম্পল, এইটা আমি মাঝে, এটা মনে রাখার দরকার নেই, এটা আমি মাঝে বাদ দিলাম। এবার ভারতের ভাইসরয় চলে এলাম, ভাইসরয়। এটা আমি এই ট্রিকটা আমি দেখেছি বলে আমি বলছি, যেটা আমি পড়েছি, আমি পেয়েছি কোথাও, সেখান থেকে পড়েছি। এইটা মনে রাখার হচ্ছে ভাই কামাল, ক ক্যানিং, লর্ড ক্যানিং, মাউন্টব্যাটেন। কি বললাম, ভাই কামাল, কি বললাম, ভাই কামাল, ওর নাম কামাল,
ওকে বললাম ভাই কামাল, ক দিয়ে হচ্ছে লর্ড ক্যানিং, আর ম দিয়ে হচ্ছে মাউন্ট ব্যাটেন। ভাই মানে হচ্ছে ভাইসরয়, মনে রাখা, ঠিক আছে? তাহলে এই দুটো ট্রিক বুঝে বাংলার গভর্নর জেনারেল কি করলো, হেসে হেসে শুরু, উলুলু দিয়ে শেষ, ওয়ারেন হেস্টিং, উইলিয়াম বেন্টিং। একবার খাতায় যদি নোট করে নাও, তারপরে আর দ্বিতীয়বার পড়া হবে না, তুমি এটা মাইন্ডের মধ্যে গেঁথে নেবে। বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং, উইলিয়াম বেন্টিং, হেসে হেসে শুরু, উলুলু দিয়ে শেষ, ওয়ারেন হেস্টিং, উইলিয়াম বেন্টিং। মাঝেরটা ছাড়লাম, কি কেন ছাড়লাম আমি বলে দিচ্ছি। শেষে ভাইসরয়টা আবার মনে রাখলাম, ভাই কামাল, ক দিয়ে ক্যানিং, আর কামাল ময়াকারটা দিয়ে মাউন্ট ব্যাটেন, ম দিয়ে মাউন্ট ব্যাটেন লিখলাম। তাহলে ভাই কামাল মাথায় মনে রাখবে, অপশন পাবে, পেয়ে যাবে। মাউন্ট ব্যাটেনই থাকবে, লর্ড ক্যানিং এ ক্যানিং সঠিক অপশন একটা থাকবে, চোখে পড়লেই গোল করে। এরপরে বলছি, এরপরে এইটা কিন্তু এইটা মনে রাখলে এটা অটোমেটিক হবে। এর শেষটা এর প্রথম করে দাও, এর যে শেষ হয়েছে উইলিয়াম, একে নিয়ে চলে আসি আমরা, উইলিয়ামকে এখানে প্রথম করে দিই। আর এর যে শেষ ছিল, একে শেষ, এই যে প্রথম ছিল, এটা শেষ করেছে, বাস লর্ড ক্যানিং একে এখানে শেষে রেখে দিই। এরপরে আবার স্বাধীন ভারতের আছে, সেগুলো পরে বোঝানো হবে, কিন্তু আমি যেভাবে বুঝিয়ে দিলাম সেই জিনিসটা শুধু খাতায় নোট করে রাখবে। নোট করে রাখলে তোমাদের খুব সুবিধা হবে। কি সুবিধা হবে? এক নম্বর হচ্ছে হেসে হেসে শুরু, উলুলু দিয়ে শেষ, হেসে হেসে শুরু, হেস্টিং আর উইলিয়াম বেন্টিং। এরপর ভাইসরয়টা মনে রাখলাম, ভাই কামাল, ভাই মানে হচ্ছে ভাইসরয়, কামাল ক দিয়ে ক্যানিং, ম দিয়ে হচ্ছে মাউন্ট ব্যাটেন, হয়ে গেল। এরপর এটা আমরা মনের মধ্যে বুঝে নিলাম, এর শেষটা এর শুরু, এর 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 যে প্রথমটা এর শেষ। সিম্পল ছক, এই ছক করে পড়ে নিও। এইগুলোর মধ্যে ইতিহাসের কোশ্চেন তুমি যে কোনো পুলিশের পরীক্ষায় দেখো যে এদের মধ্যে আছে নাকি, আমার বলার প্রয়োজন নেই, তোমরা দেখে নেবে যে এর মধ্যে পাচ্ছেন। এরপরও আছে স্বাধীন ভারতের ভাইসরয়, স্বাধীন ভারতের এই মাউন্ট ব্যাটেন, সে হয়ে গেল স্বাধীন ভারতের প্রথম ভাইসরয়। আর তারপরে চক্রবর্তী রাজগোপালাচারী আছে। সে আমি যখন পড়াবো পুরোটা, তখন খুব ভালোভাবে নোটসের মতন আকারে লিখে আমি পড়িয়ে দেবো, যে স্ক্রিনশট মেরে তোমরা লিখে নাও। আচ্ছা, টাটা।